টিচার হলে আমার মতো হন, মনে কিছু নেবেন না। আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করছি, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, এই জাতীয় জনেন যেখানেই হোক, যেন আমি মাদ্রাসা চাকরি করছি। প্রশ্ন হচ্ছে, আমি চাকরি অবস্থায় ক্লাস 10 থেকে আরম্ভ করে 6 পর্যন্ত, বিশেষ করে এই বয়সটি তো উঠতি বয়স, রিলেশন, প্রেম, ভালোবাসা, বিভিন্ন অবৈধ খারাপ পথে যাওয়ার রাস্তা ছেলে মেয়েরা কিন্তু হয়ে যায়। কিন্তু আমার সিদ্ধান্ত হচ্ছে, আমি মাদ্রাসায় কন্দুকপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসার একটি ঘটনাও নাই যে 1999 সাল থেকে এখন 2026 সাল, এর ভিতরে দু একটি বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু 100-র মধ্যে 100 ছাত্রছাত্রী ইনশাল্লাহ কারো সাথে রিলেশন, প্রেম, ভালোবাসা, অবৈধ কথাবার্তা, প্রয়োজন ছাড়া কথা হয় নাই, এবং প্রয়োজন যখন হয়েছে তাও পর্দা, নেকাব, হেজাবের মাঝখানে তারা আছে, খুব বেশি প্রয়োজন তখন কথা বলছে। এই ব্যাপারটা নিয়েও আমি কিন্তু তাদেরকে বলেছি যে 14 জন ব্যক্তির সাথে দেখা দেওয়া জায়েজ, এছাড়া কারো সাথে দেখা দেওয়া জায়েজ নাই। সেক্ষেত্রে সহপাঠীর সাথেও দেখা দেওয়া যাবে না। তখন তো তারা বোরকা, শুধু চোখ দুইটা দেখা গেছে, মুখ আটকানো, হাতে মৌজা, পায়ে মৌজা অনেকেরই ইনশাল্লাহ। আমি বলবো, আপনি চেষ্টা করেন, ইনশাল্লাহ ছাত্রছাত্রীরা আপনার উপর রাগ হবে না, বুঝিয়ে নেন কোরআন হাদিস দিয়ে, ইনশাল্লাহ প্রেম, রিলেশন, ভালোবাসা, অবৈধ খারাপ কাজ, কথাবার্তা কিচ্ছুই হবে না। তাই বলি, আমার মতো টিচার হন, আমার মতো শিক্ষক হন। এভাবে প্রতিষ্ঠানগুলা প্রেম, রিলেশন, ভালোবাসা মুক্ত করে সেখানে সুন্নাহ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলুন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, শেখ বেদাত কুফুরি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সন্তানকে ভর্তি করিয়ে দেন, এবং আল্লাহর কাছে এই ফরিয়াদ করেন, ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুবরণ করায়ও। আর এই তৌফিক সবাইকে দান করিও, শাস্তিবিহীন জান্নাত দান করিও, ফিলিস্তিনের স্বাধীনতা দান করিও, কাশ্মীরের স্বাধীনতা দান করিও। যেই কাফেররা মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করে, সেই কাফেরদেরকে তুমি ধ্বংস করে দাও। আমিন। আসসালামু আলাইকুম। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো।